যারা গরিব তাদের উদ্দেশ্যে বলবো, গরিব এটা আপনার জন্য বড় নিয়ামত, কারণ আমার নবী গরিব ছিলেন। আমার নবী বলছেন, আমি যখন জান্নাতে যাব, সর্বপ্রথম আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাওয়ার আগে কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমার উম্মতের আগে কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না। যখন আমি জান্নাতে যাব, ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, তখন আমার সাথে আমার উম্মতের মধ্যে যারা ফকির আছে, গরিব উম্মত আছে, তারা আমার সাথে জান্নাতে যাবে। আমার নবী গরিব ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের ঘরে এমন সময় গেছে 2 মাস হয়ে যায় আমাদের ঘরে চুলা জ্বলতো না। আমার নবী একবার এই কাত থেকে ওই কাত, এই কাত থেকে ওই কাত হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করছেন, কেন এই কাত থেকে ওই কাত হচ্ছেন? তখন আমার নবী বলছেন, আয়েশা, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার নবী যা গেলেন মসজিদ নববীতে, এক সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত। কাপড়টা যখন সরালেন, দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন পেটের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছি। তখন আমার নবীও নিজের চাদর মোবারক সরিয়ে দেখালেন, দেখো তুমি একটা পাথর বেঁধেছো, আমি নবী 2টা পাথর বেঁধেছি। আমার নবী কেন এই কষ্ট করেছেন? যেই নবীকে আল্লাহ পাক লাম ও কানে নিয়ে দিদার দিয়েছেন, যার চেহারা মোবারকের কসম খেয়েছেন ওয়াদুহা, যার জুলফি মোবারকের কসম খেয়েছেন ওয়াল্লাইল। আমার নবীকে আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব। উহুদ পাহাড় 10 কিলোমিটার লম্বা, এই পাহাড়টা স্বর্ণ হয়ে যেত আমার নবী যদি চাইতেন। আমার নবী বলেছেন, না আল্লাহ, আমি স্বর্ণ চাই না, আমি গরিবই হালতে থাকতে চাই, কারণ আমার উম্মত, অধিকাংশ উম্মত হবে গরিব, আর আমি তাদের সাথে থাকতে চাই যেন আমার উম্মত হতাশ না হয়ে যায়, তারা যেন আমি নবী থেকে শিক্ষা নেয়, আমি নবী কতটুকু কষ্ট করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন, ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসতেন। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মা ফাতেমা জাহরাকে দেখার জন্য। উনি অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছেন। আমার নবী বলছেন, ফাতেমা কি হয়েছে? বলে, হুজুর, আমি অনেক অসুস্থ, শুধু অসুস্থ নয়, আমি অনেক ক্ষুধার্ত। আমার নবী মা ফাতেমার জন্য কান্না শুরু করে দিলেন। বাবাও কাঁদছে, সন্তানও কাঁদছে। আমার নবী বলে, ফাতেমা, তুমি ক্ষুধার্ত, আমি নবীও 4 দিন যাবত ক্ষুধার্ত। ফাতেমা, তুমি কি এটাতে সন্তুষ্ট নও? আমার আল্লাহ তোমাকে জান্নাতের রমণীদের সর্দার বানিয়ে দেবে। মা ফাতেমা কখনো কোনো কষ্টে আমার নবীর কাছে সাহায্য চাইতেন না। একবার নবীজির কাছে কিছু হাদিয়া এসেছে। হাদিয়া আসার পরে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা ধৈর্যের পাহাড় ছিলেন, কিন্তু কতটুকু ক্ষুধার্ত ছিলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তখন মা ফাতেমা জাহরাকে বলছে, ফাতেমা, তুমি যাও নবীর কাছে, নবীর কাছে কিছু হাদিয়া এসেছে, তুমি যাও নবীর কাছ থেকে কিছু চেয়ে আসো। ফাতেমা জাহরা যখন কাজ করছেন, আমার নবী বুঝে গেলেন যে ফাতেমা চলে এসেছে। বলেন, মা কেন এসেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, শুনেছি আপনার কাছে নাকি কিছু হাদিয়া এসেছে, আপনি যদি সেখান থেকে আমাদের জন্য কিছু দিতেন, কারণ অনেক দিন হয়ে যায় আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না। যে মেয়ে কোনোদিন বাবার কাছে এমন শিকায়াত নিয়ে, এমন কষ্ট, এত দুর্ভোগ, এত দুর্যোগ, এত বালা মুসিবত সহ্য করেছে, কোনোদিন আমার নবীর কাছে আসে নাই, জীবনের প্রথমবারের মতো নবীজির কাছে এসেছেন সাহায্য চাওয়ার জন্য। আমার নবী বলছেন, ফাতেমা, আমি কি তোমাকে আমার কাছে যে 5টা ছাগল আছে, এই ছাগল দেব, নাকি তোমাকে 5টা দোয়া শিখিয়ে দেব? মা ফাতেমা জাহরা বুঝে গেলেন আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার আব্বা জান আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। তখন ফাতেমা জাহরা, জান্নাতের রমণীদের সর্দারনি, তিনি বলছেন, আব্বা জান, আমার আপনার কাছ থেকে বকরি ছাগল লাগবে না, আপনি আমাকে দোয়া শিক্ষা দেন। আমার নবী খুশি হয়ে গেলেন, মা ফাতেমা পরীক্ষায় পাশ হয়ে গেছে। আমার নবী এটা বলতে পারতেন, যাও ছাগলগুলি নিয়ে যাও, এটা না বলে উম্মতের জন্য শিক্ষা দিয়েছে, দেখো যখন তোমরা বালা মুসিবতের মধ্যে পড়বে, আমি নবী কতটুকু ধৈর্য ধারণ করেছি, আমার পরিবার কত কষ্ট করেছে। আমার নবী দোয়া শিক্ষা দিলেন, আমাদেরকেও এই দোয়াগুলি শিক্ষা নেওয়া উচিত। আমার নবী আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন 5টা দোয়া। কয়টা দোয়া? 5টা দোয়া। আমার নবী বলছেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ওয়া ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া আমার নবী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। আমাদেরও উচিত, আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবো, আমরা যেন অধৈর্য না হয়ে যাই, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাক গায়েবী থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। হাজরিন, এই সময়ে আমাদের উচিত
একজন আরেকজনকে সহযোগিতা করা, সবার জন্য দোয়া করা। যখন একজন আরেকজনের জন্য দোয়া করে তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে।